আসসালামু আলাইকুম সবাইকে। আমার চ্যানেলের সেলাই প্রশিক্ষণের আরেকটা নতুন ক্লাসে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ফিতার হিসাব বা ইঞ্চি টেপের ব্যবহার সম্পর্কে জানব। সেলাই কাজ জানার জন্য এটা অত্যন্ত প্রয়োজন। ইঞ্চি টেপ বা মেজারমেন্ট টেপ এটা তো আমরা সবাই চিনি। হ্যাঁ জি। এদিকে ইঞ্চি আছে, ইঞ্চি দেওয়া আছে, আর এদিকে সেন্টিমিটার হিসাব দেওয়া থাকে। এখানে ইঞ্চিতে ৬০ ইঞ্চি পর্যন্ত দেওয়া আছে, আর সেন্টিমিটার ১৫০ সেন্টিমিটার পর্যন্ত দেওয়া আছে। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ৮ সুতাতে ১ ইঞ্চি। তো সুতা কোনটা? প্রথমটাতে ঠিক মতো বোঝা যাচ্ছে না, দ্বিতীয়টাতে দেখাচ্ছি। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। ৮ সুতাতে ১ ইঞ্চি হয়। দেন ১৮ ইঞ্চিতে হাফ গজ। জি, ১৮ ইঞ্চিতে হাফ গজ। ১ থেকে ১৮ ইঞ্চি। ৩৬ ইঞ্চিতে ১ গজ। যে ৩৬ ইঞ্চিতে ১ গজ। এটা গেল ইঞ্চির হিসাব। কখনো কখনো আমাদের গিরার হিসাবও লাগে। যেমন কখনো কখনো বিশেষ করে পায়জামা বানানোর জন্য ২ গজ ২ গিরা কাপড় লাগে, বা ২ গজ ৪ গিরা কাপড় লাগে। সেজন্য আমাদের গিরার হিসাবটাও জানতে হবে। গিরার হিসাব হচ্ছে ২ ইঞ্চি ২ সুতাতে ১ গিরা হয়। এই যে ২ ইঞ্চি আর ১, ২, ২ সুতা, তাহলে ২ ইঞ্চি ২ সুতাতে ১ গিরা। তাহলে যে ৪ ইঞ্চি ৪ ইঞ্চি ১, ২, ৩, ৪, ৪ সুতাতে ২ গিরা। ৪ ইঞ্চি ৪ সুতাতে ২ গিরা। আর ৯ ইঞ্চিতে ৪ গিরা। ৯ ইঞ্চিতে ৪ গিরা এবং ১৮ ইঞ্চিতে ৮ গিরা। এবার কখনো কখনো আমাদের ফুটের হিসাবও দরকার হয়, এটা আমরা জেনে নেব। ১২ ইঞ্চিতে ১ ফুট, আর ৩ ফুটে হয় ১ গজ। মোটামুটি এতটুকু জানলেই আমাদের চলবে। আর একটা জিনিস জানার আছে, যেমন কখনো কখনো এরকম মাপ দরকার হয় যে ২ ইঞ্চি ২ সুতা, তাহলে ২ ইঞ্চি ২ সুতা, বা যদি বলে ২ ইঞ্চি ৪ সুতা, তাহলে ২ ইঞ্চির পরে ১, ২, ৩, ৪, ৪ সুতা। এবার কখনো এরকম মাপও দরকার হয় যে ২ ইঞ্চির চেয়ে ১ সুতা কম বা ২ সুতা কম, তাহলে এটা ২ ইঞ্চি ১ সুতা ২ সুতা, তাহলে ২ ইঞ্চি ২ সুতা কম। আজকের মতো এই পর্যন্তই। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে।